তরুণীপুর বাজারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। আমার আশা ফাউন্ডেশন একটি সমাজসেবী সংগঠন। সংগঠনের সুদক্ষ চেয়ারম্যান মোশাররফ হোসেন মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় সারা বছর ধরে মানব সেবায় ব্রতী হয়ে বিভিন্নভাবে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে। সেই কর্মযজ্ঞের হাত ধরেই আজ 28শে জানুয়ারি সকালে শীতকালীন সময়ে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করতে স্বেচ্ছায় রক্তদানের মতো এক মহতী কর্মযজ্ঞ শুরু করলেন স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে সীমান্তবর্তী ইসামতির তীরে তরুণীপুর বাজার এলাকায়। এই কর্মযজ্ঞ সহযোগিতা করেন IRCSCD নামে আরও একটি সামাজিক সংগঠন। আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাররফ মোল্লার আহ্বানে সাড়া দিয়ে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই মহতী কর্মযজ্ঞে সাড়া দেন। এ সময় উদ্যোগীরা রক্তদাতাদেরকে শংসাপত্র সহ পুষ্পজ্ঞ প্রদান করে উৎসাহিত করেন। এই কর্মযজ্ঞের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কনভেনার ইসমাইল সর্দার। সাথে ছিলেন আরও এক দিকপাল ডক্টর শেখ শাহজাহান মণ্ডল, ছিলেন বলিউড খ্যাত অভিনেতা দেবজিৎ দেব, সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য সভাপতি আবু সিদ্দিক খান, সামাজিক সংগঠন বেডসের রাজ্য সভাপতি শিক্ষাবিদ আলফাজ হোসেন প্রমুখ। উদ্যোগীরা আগত বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করেন। আপনারা দেখছেন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন আর শুনুন কেন এই মহতী উদ্যোগ গ্রহণ তা বলতে গিয়ে কি বললেন আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী মোশাররফ মোল্লা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রিয়া রাহা। উদ্যোগীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অভিনন্দন জানাই তরুণীপুর বাজারের প্রত্যেক সদস্যবৃন্দ, যাদের সহযোগিতায় আমাদের আজকে নিবেদন রক্তদান উৎসব। স্বেচ্ছায় রক্তদান উৎসবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলার টেলি জগতে, বাংলার টেলিফিল্ম থেকে শুরু করে সিরিয়াল জগতে স্বনামধন্য অভিনেতা হরকুটো শ্রীময়ী আমরা প্রত্যেকেই দেখি। জি বাংলা স্টার জলসার অনবদ্য অভিনেতা দেবজিৎ দেব বাবাইকে স্বাগত জানাচ্ছি আমরা। তরুণীপুর বাজার কমিটির সহযোগিতায় আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে, IRCCCDর পক্ষ থেকে আজকের নিবেদন রক্তদান উৎসব। সেই রক্তদান উৎসবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টেলি জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা দেবজিৎ দেব বাবাই। আমরা প্রত্যেককেই আসলে অনুরোধ করব, আর বাবাই আমাদের কিন্তু মানব সেবার অনবদ্য একটা নাম। ইয়াস বা আমফান বা যে কোনো পরিস্থিতিতে মানুষ যখন থাকে দুঃখী, তখনই তার পাশে থাকে বাবাইয়ের মতন অভিনেতা। পারত সে তার শীততাপ নিয়ন্ত্রিত কোনো ঘরে থাকতে, কিন্তু না, সে পথে নেমে মানুষের হয়ে কাজ করেছে দেবজিৎ দেব বাবাই। আমরা তাকে অভিনন্দন জানাই। এবং আরো এগিয়ে চলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, কখনো বা শুভ, কখনো বা আমাদের চিরঞ্জিত চক্রবর্তী সুপার স্টারদের সাথে তার আনাগোনা ফিল্ম জগতে, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের স্বনামধন্য অভিনেতা দেবজিৎ দেব বাবা। তাকে আমরা অভিনন্দন জানাই আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তাকে কেন্দ্রে আসার অনুরোধ করব। মঞ্চের কেন্দ্রে বরণ করে নেবেন ডিরেক্টর তথা চেয়ারম্যান মোশাররফ মোল্লা সাহেব। এই করতালি এবং রয়েছে মেহেদি হাসান সালে, তাকে অভিনন্দন জানাই। একটু জোরে প্রিয় অভিনেতা বাবা, যাকে আপনারা প্রত্যেক দিনই দেখেন টেলিফিল্মে বা কখনো বা সিরিয়ালে, অনবদ্য একজন স্টার এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সুপার স্টারদের সাথে তিনি কাজ করেছেন বিভিন্ন সিনেমায়। তাকে অভিনন্দন জানাই। আমরা তাকেও এবার বরণ করে নেবেন।
কমিশনের চেয়ারম্যান তথা ডিরেক্টর জনাব মোসানিফুল্লাহ সাহেব এবং বাজার কমিটির সম্পাদক আশিস স্যার, এই বড় ভালোবাসার, এই বড় সমৃদ্ধি, এই বড় মানবতার সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে। 3টি মিনিট করলে খরচ, 3টি জীবন বাঁচে। একজন মানুষের রক্ত থেকে 3জন মানুষকে বাঁচানোর যে অঙ্গীকার, সেটাই আমাদের সবার প্রিয় উৎসব রক্তার্পণ উৎসব। কেননা একজন মানুষ যদি মারা যায় তাহলে কি হবে তার অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে। আর সেই ভালোবাসা নিয়ে আমার আশা ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব মোসানিফুল্লাহ সাহেবের এই ব্রত রক্তার্পণ উৎসবে আমরা আমাদের প্রিয় আলফাজ হাসান সাহেব, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক এবং বেন্স ফাউন্ডেশনের অন্যতম প্রিয় সদস্য। এরপরে আমরা বরণ রয়েছে সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট, আমাদের সকলের প্রিয় রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান সাহেব, তাকে অভিনন্দন জানাই। সম্পাদক আশিস দত্ত স্যার এই মুহূর্তে বরণ করে নেবেন। সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজ্য সম্পাদক আমাদের সকলের প্রিয় আবু সিদ্দিক খান সাহেবকে আমরা মঞ্চে সেন্ট্রাল মঞ্চে আসার অনুরোধ করব। একটু জোরে করতালি। আমার আশা ফাউন্ডেশন ট্যালেন্টের মধ্যে দিয়ে অনেক নব প্রজন্মকে এগিয়ে নিয়ে উৎসব, মানবতার উৎসব, অর্থে জীবনের জন্য রক্তদান, মানবতার জন্য রক্তদান। আর সেই রক্তার্পণ উৎসবে আমাদের আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় আবু সিদ্দিক খান সাহেব। তার জন্য একটু জোরে করতালি চাইব প্রত্যেকের কাছ থেকে। আমার আশা ফাউন্ডেশন এবং তরিনপুর বাজার কমিটির যে সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি তরিনপুর বাজারে। তা আমাদের রক্তদান চলছে, এখনও রক্তদান শেষ হয়নি, চলছে। এবং আমাদের যে গেস্টরা বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন এবং ওনাদেরকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং বাজার কমিটির পক্ষ থেকে আমরা সম্পর্কিত করলাম। এবং আমাদের আগামী দিনের যে ভাবনা আছে যে এরকম শুধু রক্তদান শিবির নয়, স্বাস্থ্য ক্যাম্প থেকে স্টার্ট করে আমরা মোট 20 দফার উপরে আমরা কাজ করি। কতজনের টার্গেট আছে আজকে? আমাদের 70 জনের টার্গেট আছে। তা সবে স্টার্ট হলো, কিন্তু আমাদের টার্গেট আছে 70 জন। আপনার নাম? মোশাররফ মোল্লা, আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই অনুষ্ঠানে যিনি তার ভাষা দিয়ে, তার কথা দিয়ে আগতদেরকে মনোরঞ্জন করেছেন এতক্ষণ ধরে, সেই বিশিষ্ট বাচিক শিল্পী প্রিয়া রাহাকে উদ্যোগীদের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করলেন। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। তারপর আমরা মাইক্রোফোন আমাদের বাংলার বিশিষ্ট সঞ্চালিকা প্রিয়া রাহা দিদির হাতে তুলে দেব। সকলে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আমরা আনন্দিত, আপনাকে অভিনন্দিত করবেন। আজ আমরা পরবর্তী সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার জন্য